নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। কয় সুগন্ধি ছেলে আমি তোর ভাই হই কি করি, তোর বাপ আমার ভাই ছিল। কয় ও চাচা সরি সরি সরি। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি দিও আমায় ভুল। এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে রেগেছে রেগেছে। কোন কারণে? কারণ কলিম চাচা চেয়ারম্যানের কাছে যেই বলছে, চেয়ারম্যান আমি তো বুড়ো হয়ে গেছি, আরে জন জন ছেলে পিলে মোটর সাইকেলের পিছনে নিয়ে ঘুরে বেড়াই, ওটা দেখার পরে বড় খারাপ লাগে। আমি আমার বুড়ির জন্য কিছু করতে পারলাম না। চেয়ারম্যান আমার একটা আশা, তুমি আমার বুড়ির জন্য একটা বিধবা ভাতার কাট করে দুবা। আমার চেয়ারম্যান সাহেব বলছে যে তুই এখনো মরিয়ে শান্তি পেলে না, আগে মরো তারপরে তোমার বুড়ির চিন্তা আমি করবা না। বলছে চেয়ারম্যান সাহেব দেখো গো, আমার জীবনে আমি কিছুই দিতে পারিনি বুড়িটা, আমি ওর একটা জীবদ্দশায় বিধবা ভাতার কাট করে দিয়ে একটু নিশ্চিন্তে মরতে চাই। চেয়ারম্যান বলছে এটা তো আইনি নেই, তুমি মরলি না বিধবা হবে, এখন তোমার ও নিশ্চিন্তা আমি করতে আসছি। এই জন্য ওই চাচা একটু রেগে গেছে, অন্য কিছু না বলো। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। তারপরে এবার কি বলছে? ও আচ্ছা আচ্ছা, ওইটা পড়ে নিলাম। পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার। ঈদুল আজহার দিন ছেলে নিয়ে টিভি দেখছি, কালকে ঈদ করতে যাইতে হবে, নামাজ পড়তে যাবো, কটায় হবে? হঠাৎ দেখি টিভিতে করছে যে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ শুরু হবে। তো আমি চিন্তা করলাম সৌদি আরবে তো একদিন আগে আসে, ওখানে এসে মনে হয় মরি গেছে। কি ঈদুল আজহা একদিন আগে আসে না সৌদি আরবে? তাহলে ওখানে এসে মরি গেছে, আমাদের দেশে জানাজা। পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজা। জানাজার নামাজ পড়তে যে ইমাম সাহেব তাকবীর দেয়, হ্যাঁ ও রুকুতে চলে যায়। হ্যাঁ যায় না যায় না, হ্যাঁ রুকুতে চলে যায়। ও যদি জানাজার নামাজ পড়াইতে হয় ও 2 রাকাত মারি বসে থাকবে। এরাম আল্লাহর ওলি আছে না নাই? হুজুর বলছে দেখো আমি তোমার বাড়ি দাওয়াত খাবো না যতদিন পর্যন্ত তুমি নামাজি না হবা। বলছে হুজুর ঠিক আছে নামাজি হয়েই দাওয়াত দেবো। এবার কয়দিন পরে দাওয়াত দিয়েছে, হুজুরের বউ বলছে যে একটু দাওয়াত করি, হুজুরের কবে ধরি করছি দুটো খাওয়াবো, ডাকতে পারছাও না। এই বলছে হুজুর আমি নামাজ পড়া ধরেছি, হুজুর দাওয়াত নেন। তো বলছে সত্যিই পড়ছাও তো? বলছে হ্যাঁ হুজুর একদম। তা বলছে তাহলে ঠিক আছে দাওয়াত নিলাম। খাতি এসি বৈশিতে বলছে যে আচ্ছা ঠিক আছে, সবাই নিতেছে। বলছে আচ্ছা ঠিক আছে এখন বলো ফজরের নামাজ, ফজরের ফরজ নামাজ কয় রাকাত? তা বলছে হুজুর খাওয়ার সময় কথা ক্ষতি নেই। খাওয়ার সময় কথা ক্ষতি নেই হুজুর, খাই নেন তারপরে কবা নেই। বউ রান্নাঘরতে দেখাচ্ছে 2 রাকাত। বলছে বলেন বলেন না, আপনি না বললে আপনি কিরাম নামাজ পড়েন একটু ইন্টারভিউ দিয়ে নিয়ে নি, বলেন ফজরের ফরজ নামাজ কয় রাকাত এটা বলেন। তা বলছে হুজুর আপনি খাই নেন লাস্টে কবা নেন। তা বলছে না আপনি বলেন। বউ বলছে হুজুর 4 রাকাত। হুজুর বলছে তোমার বাড়ি খাওয়া, আমি বলেছি না যে বেনামাজির বাড়ি খাবো না, তুমি যে নামাজ পড়ো না তা প্রমাণ হয়ে গেছে। কই হুজুর রাগ করে চলে গেছে। বউ বলছে আমি রান্নাঘরের কবাব দেখালাম 2 রাকাত 2 রাকাত 2 রাকাত। বলছে এই 4 রাকাত কইছি তাই থাকেনি, 2 রাকাত করলে থাকে। 4 রাকাতে আমি হুজুরের আটকায় রাখতে পারছি না, আর 2 রাকাতে রাখবো কি করি? ঠিক আছে তো? পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার। দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক, মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হো। বসন্তেরই কোকিল ওরা এমন সাজে সেজেছে সেজেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। করবে নেতা জনসভা বলবে কত কথা,
পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা এখানকার এই সলিং রাস্তা করি দেবে পিসেরও ঢালাই ঘরে ঘরে কারেন্ট দেবে লোডশেডিং নাই করতে ওদের প্রতিহত জনগণ খেপেছে খেপেছে এই জন্য জিজ্ঞান সুগান স্বতন্ত্র পাশ করে আল্লাহ তুমি কবুল করে নাও জনগণের খেপেছে খেপেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে আমি কোনো বাজে কথা বলতে পারবো না আল্লাহ কবুল করো আমিন আচ্ছা আর গান শুনবেন আপনারা কাঁচা বাদাম কাঁচা পাকা সব শোনাবো আপনি যদি অনুমতি দেন আচ্ছা গান শোনার ইচ্ছা আপনাদের সত্যি সত্যি আছে যদি কই যে টাকা খরচ করে শুনবেন কিডা কিডা হাত উঁচু করেন দিন দেখি টাকা খরচ করে হাত উঁচু করেন আরো আরো টাকা খরচ করে শুনবেন দেখি হাত উঁচু করেন ওরে বাবা হাত নামান পরীক্ষায় নেবো আপনি যদি অনুমতি দেন তাহলে পরীক্ষা নেব আপনি অনুমতি দিলে পরীক্ষা নেব ও আমার ভাইরা মেলা দিন ধরে আমি চোখে ভালো দেখি না চশমা না পড়লে দূরি ঘুলা ঘুলা দেখি মেয়ে মানুষ মনে হয় ছেলে মানুষ আর ছেলে মানুষ মনে হয় মেয়ে মানুষ কারণ আমার মাইনাসের সমস্যা মাইনাস মাইনাস বোঝেন না প্লাসের লোক কাছে সমস্যা আর মাইনাসের লোক দূরই সমস্যা দূরিতে আসে আমি মনে করি তাকায় থাকি মনে করি মনে হয় ছেলে মানুষ আসছে দে রাস্তাটা জিজ্ঞেস করো পরে দেখি না মহিলা লজ্জা পাই এই চশমা না পড়লে হয় না এই জন্য চশমার দিক খেয়াল রাখবেন আপনারা হ্যাঁ ঠিক আছে চশমা ছাড়া কিন্তু ভালো দেখা যায় না হ্যাঁ চশমা ছাড়া ভালো দেখা যায় না চেয়ারম্যান চশমা ছাড়া আসলে ভালো দেখা যায় না তো আল্লাহ কবুল করুক তাহলে আরো পরে তাহলে আমি আরো বাদাম 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 চারিদিকে বাদামের গন্ধ তাই তো মনে এলো ছন্দ আর নয় কোনো দ্বিধা দ্বন্দ্ব কাদা ছুড়া ছুড়ি হোক বন্ধ চারিদিকে বাদামের গন্ধ তাই তো মনে এলো ছন্দ আর নয় কোনো দ্বিধা দ্বন্দ্ব কাদা ছুড়া ছুড়ি হোক বন্ধু বাদাম 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 কাঁচা বাদাম 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 ভাজা বাদাম বাদাম নিয়ে থেকে লাভ কি বলো দেশের খবর কি রাখো সমাবেশ মঞ্চ পড়িয়েছে ভেঙে একটু সে দেখো বিএনপিরা সমাবেশ মঞ্চ করিল ভেঙে পড়েছে হ্যাঁ মানে না ওই ভেঙে পড়িস তো তা আমি এইটাই অন্তরায় দিছি এই জন্যই কথা কয় না আসলে তে ওরাই হইলো শয়তানের চেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা আলেম ওলামা দেখলে কে হো জলে কতক লোকের দেহ আলেম ওলামা দেখলে কে হো জলে কতক লোকের দেহ বুঝবে ওরা বেলা যখন হবে অবেলা এই কথাটা একটু ভেঙে না বললি বোঝেন না বেলা অবেলা হওয়া বোঝেন যারা সারা জীবন টকশোর মধ্যে ইসলামের বিরুদ্ধে আলেমের বিরুদ্ধে হুজুরদের বিরুদ্ধে কথা বলে ওদের যখন আব্বা মরি যায় তখন এবার ফোন দেয় হুজুর হ্যালো হ্যাঁ হুজুর কি হয়েছে হুজুর আমার আব্বা আব্বা কি আব্বা মরি গেছে হুজুর একটু আইসে দোয়া করে দিয়েছেন হুজুর হুজুরও যাইতে মাটি টাটি দিয়ে মুনাজাতেটা ধরে আল্লাহ অনেকক্ষণ পরে আওয়াজ করে মনে করে টাক লেগেছিল আল্লাহ ওর ওই কান্না দেখে যে দাওয়াত করে নিয়ে গেছে ও মনে করে বাবা
আমার আব্বা মরিছে তাই হুজুর কাইন দিয়ে একবার সাগর বানাই ফেলাইলো, তাহলে হুজুরের আব্বা মরি গেলি তো দুনিয়া ঠিক করে রাখা কষ্ট হয়ে যাবে, ঠিক না? কিন্তু হুজুর আসলে কি কান্দে নাকি? আল্লাহ আব্বা মরি গেছে, আল্লাহ কান্দে কে জন্যে? মালের জন্যে। পাখা পাখারে চাকরি হয়, সারা জীবন পশ্চিমমুখ হয়নি তোমার জন্য কেন্দি চোখির পানি ভাসাবেন, ওর খেয়েই কাল নেই। হ্যাঁ হ্যাঁ, সিরিয়ালের পাল্লাই পড়ে কত নারীর আগুন সংসারে, সিরিয়ালের পাল্লাই পড়ে কত নারীর আগুন সংসারে, ডিভোর্স নিয়ে কেউ বা জীবন কাটায় একলা।